ইভেন বিদেশিরাও প্রমাণ করে দিয়েছে, বিদেশিরাও বুঝতে পেরেছে, তার জন্যই তো এখন শেখ হাসিনাকে আনার পরিকল্পনায় তারা এখন সায় দিচ্ছে। তারাও এখন বুঝে ফেলেছে যে বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া টিকতে পারবে না। নাহলে এই যে আল কায়েদার উত্থান, আওয়ামী লীগ থাকলে তো এটা হতো না, বাংলাদেশটা তো মৌলবাদী একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হতো না। আর জাতিসংঘের রিপোর্টে বাংলাদেশের নাম আসতো না যে এখানে আল কায়েদা ঘাঁটি কাটছে। জি, এটা শেখ হাসিনা থাকলে সম্ভব হতো না, কারণ তারা প্রশ্রয় পেত না। তো এই যে বাংলাদেশটা যদি আল কায়েদার ঘাঁটি হয়ে যায়, বাংলাদেশটা যদি হিজবুল্লাহর ঘাঁটি হয়ে যায়, বাংলাদেশটা যদি হামাসের ঘাঁটি হয়ে যায়, তাহলে এই বিপদ তো শুধু বাংলাদেশের জন্য না, তাহলে এই বিপদ তো শুধু ভারতের জন্য নয়, এই বিপদ সারা পৃথিবীর জন্য। কারণ গাজাতে মাত্র 22 লাখ লোক, আর এইখানে বাস করে 20 কোটি মানুষ। এই দেশটা যদি জঙ্গিবাদীদের খপ্পরে পড়ে, তাহলে এই সমস্যাটা দিন শেষে ওই আমেরিকার বিরুদ্ধে যাবে। বাংলাদেশে যদি জঙ্গিবাদ, মৌলবাদ, ইসলামী জঙ্গিবাদ বেড়ে যায়, এটা যেমন বাংলাদেশের জন্য ক্ষতি, আওয়ামী লীগের জন্য ক্ষতি, ভারতের জন্য ক্ষতি, দক্ষিণ এশিয়ার জন্য ক্ষতি, তেমনি ইউরোপের জন্য ক্ষতি, আমেরিকার জন্য ক্ষতি। এটা তারা এখন বুঝতে পারতেছে। তারাও এখন, যেটা আমি বললাম যে বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এতিম, আর বিদেশিরাও এখন বুঝতে পারছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে মৌলবাদী শক্তিকে দাবিয়ে রাখা যাবে না। কারণ বিএনপি যাহা তাহাই জামাত। কারণ যারা লজ্জায় জামাত করতে পারে না তারা বিএনপি হয়, যারা লজ্জায় আপনার চরমনায়ের মুরিদ হইতে পারে না তারা বিএনপি হয়। এটা তো এখন পরিষ্কার, এটা এখন সারা পৃথিবী জেনে গেছে। এখন এইগুলো দাবিয়ে রাখতে গেলে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দিতে হবে। আর বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে গেলেও এই আওয়ামী লীগকেই দরকার। কারণ কোন রাজনৈতিক দল তারা গণতন্ত্র বিশ্বাস করে না। বিএনপি মুখে অন্তত বলে গণতন্ত্র, আর যারা আছে বাংলাদেশের যে সমস্ত দল, একটা তো গণতন্ত্র বিশ্বাস করে না, তাদের ম্যানিফেস্টোতেও গণতন্ত্র নাই। সেই বাংলাদেশ যেখানে প্রকাশ্য বলে যে গণতন্ত্র মানে না, প্রকাশ্য বলতেছে তারা গণতন্ত্র চায় না, তাহলে এখন এই দেশটাকে আপনি কিভাবে টিকিয়ে রাখবেন? একটা স্বাধীন দেশে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যখন বলবেন গণতন্ত্র হারাম, গণতন্ত্র নিষিদ্ধ, গণতন্ত্র নিকৃষ্ট, আপনার নামে তো মামলা হওয়ার কথা। আপনি কিভাবে চলেন? কোন দেশে থাকেন যে দেশ গণতন্ত্র? তাহলে কি তন্ত্র চান আপনি? তো এইগুলো তো এখন সারা বিশ্ব বুঝে গেছে। তাই আমি মনে করি যে এখন বাংলাদেশ আওয়ামী লীগ শুধু বাংলাদেশের জনগণের জন্য নয়, ভারতের নিরাপত্তার স্বার্থ বাংলাদেশ আওয়ামী লীগকে আসতে হবে। এমনকি দক্ষিণ এশিয়া নিরাপত্তার সাথে আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে। এমনকি সারা পৃথিবীতে জঙ্গিবাদ ঠেকানোর জন্য, দক্ষিণ এশিয়া থেকে যে জঙ্গিবাদের উত্থান ঘটে গেছে, এটাকে ঠেকানোর জন্য অবশ্যই আওয়ামী লীগের প্রয়োজন আছে আমি মনে করি। বরং এখন বাংলাদেশ আওয়ামী লীগ যে কত শক্তিশালী হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি তো সাধারণ মানুষের সাথে কথা বলি, এই মুহূর্তে বাংলাদেশ যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশে আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী সংগঠন। শুধুমাত্র সেনাবাহিনী মাঠের থেকে উঠে গেলে এই নিষেধাজ্ঞা এগুলো কিচ্ছুই কেয়ার করবে না। এই যে নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেকে আমাকে বলে, ফরিদ সাহেব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আপনি কথা বলেন না কেন? অনেকে বলে এইভাবে। আমি বলেছি তো আমি তো এই নিষেধাজ্ঞা মানি না। আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণের বিকল্প কোনো পথই খোলা নেই। কে যাবে ক্ষমতায়? এই দেশের সেনা শাসন চলবে না, এই দেশের সেনা শাসন কেউ মানবেও না, সেনা শাসন চলবেও না, আমরা হতে দেবও না। বাংলাদেশের জনগণ প্রকারান্তরে তো আমি এখন পর্যন্ত সেনা শাসনই দেখতে পাচ্ছি, সেনা শাসন হয়েছে, কিন্তু এখন তো ওয়াকারই ক্ষমতায়। না, আপনার কথা আমি 100% একমত। সরাসরি না এসে তারা একটু গায়ে পোশাক পরেছে, কখন ইউনূসের পোশাক পরেছিল, এখন তারেক রহমানের পোশাকে ওয়াকার সাহেবরা, মিলিটারিরাই আছে। মূলত মোল্লার মিলিটারি এখন কখনো তার ওয়াকারের ওই ডক্টর ইউনূসের পোশাক পরে, কখনো তারেক রহমান পরে, এটা সত্য। কিন্তু সরাসরি তারা আসতে পারবে না, সেই কথাটা আমি বলেছি। আর বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বে পাকিস্তানেও যেমন সরাসরি আসে, বাংলাদেশের সবসময় 1975-এর পর থেকেই সবসময় কোনো না কোনো ভাবে পর্দার আড়ালে সেনাবাহিনী ছিল এবং এখনো আছে। ভবিষ্যতে থাকবে কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। যেটা আপনি বললেন যে বাংলাদেশের জনগণ এই সেনাবাহিনী দিয়েও মানবে না, কারণ কি জানেন? তারা দেখে ফেলেছে এই ইউনূসকে দেখা, তারেককে দেখা, সেনাবাহিনী দেখা একই কথা। মানুষ বুঝে ফেলেছে যে জনগণের সরকার ছাড়া এই দেশ চলবে না। আর জনগণের সরকার আপনি কাকে আনবেন? কোন দলকে আনবেন? আওয়ামী লীগ ছাড়া তো আপনার বিকল্প নেই। যদি বিকল্প থাকতো জনগণ সেটা চিন্তা করতো, কিন্তু সেটা তো নাই। কারণ এখন বাংলাদেশে আওয়ামী লীগ ভার্সেস অল, এখন তো বাংলাদেশে কোনো বিরোধী দল নাই। মানে বিরোধী দল বলতে এখন ওরা একই, আসলে ভাই, ফুফাতো ভাই, বিআই, আত্মীয় স্বজন, এরা মনে করেন একই। এরা সারা পৃথিবীতে সরকারি দল বিরোধী দল থাকে।
বাংলাদেশ আল্লাহর রহমতে পৃথিবীতে একমাত্র দেশ যেখানে সরকারি দল এবং সরকারি বিরোধী দল আছে, যেটা আমরা দেখতে পারতেছি। জামাতকে দেখতে পারতেছি, আমার ভাবির ছেলে 6টা যে অনুরোধের আসরে আসছে আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যেটা বললেন, বাংলাদেশের জনগণের কোনো বিকল্প নাই, আওয়ামী লীগের কাছে ফিরতে হবে, আর আওয়ামী লীগকেও ফিরতে হবে জনগণকে রক্ষা করার জন্য। কারণ বাংলাদেশের আওয়ামী লীগ একমাত্র দল যেটাই বাংলাদেশের দল, এবং যেটার জন্ম হয়েছে ক্যান্টনমেন্টের বাইরে, যেটার জন্ম হয়েছে জনগণের দ্বারা। বাংলাদেশের জনগণের দ্বারা একটি মাত্র দল, বাংলাদেশের একটি দল, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগেরও দায় আছে জনগণকে রক্ষা করতে হবে, দল হিসেবে তার দায় আছে। আর জনগণও চিন্তা করে দেখছে যে আওয়ামী লীগ ছাড়া তারা বাংলাদেশের জনগণ এতিম। এটা আপনার আমার কথা না, এটা ঐতিহাসিক ভাবে এই 2 বছরে প্রমাণ করে দিয়েছে ইউনূস এবং এই তারেক রহমানের মুসলেখা সরকার। এবং আর যে কয়দিন আছে এই কয়দিন আরো বেশি বেশি প্রমাণিত হবে। আপনি কতদিন বলবেন যে তেলের দাম বেশি, জ্বালানি নাই, দায়ী কে? শেখ হাসিনা ও আওয়ামী লীগ। গ্যাসের দাম বেশি নাই, এর জন্য দায়ী কে? আওয়ামী লীগ। বিদ্যুতের লোডশেডিং কে দায়ী? আওয়ামী লীগ, শেখ হাসিনা। এটা কয়দিন আপনি বলবেন? কারণ মিঠা কথাই তো আর চিরা ভিজবে না, চিরা ভিজতে তো পানি ঢালতে হবে। তো জনগণ তো বুঝে ফেলেছে, জনগণ বুঝে ফেলেছে। আর একটা কাকতালীয় ব্যাপার কি জানেন, যে জামাত বিএনপি জোট ক্ষমতায় থাকবে আর সারের সমস্যা হবে না, বিদ্যুতের সমস্যা হবে না, গ্যাসের সমস্যা হবে না। এটা কি হয়? আর মৌলবাদ যে কে বসবে না, এটা কি হয়? আপনি দেখেন সব সমস্যা এখন তেল, গ্যাস, জ্বালানি, প্রথমে ফুয়েল, তারপর আসেন গ্যাস, তারপরে আপনার বিদ্যুৎ, তারপর আরেকটা কি থাকলো? জঙ্গিবাদ। সেটা জাতিসংঘ বলে দিয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় ঢাকাতে আল কায়েদার উত্থান ঘটতেছে। তার মানে 16 কলা পূর্ণ হয়ে গেছে। তো এই জাতিটাকে রক্ষা করতে গেলে, এই দেশকে রক্ষা করতে গেলে আওয়ামী লীগের তো আমি বিকল্প দেখতেছি না, আমি তো দেখতেছি না, জনগণও দেখে। আমি ভাই, আওয়ামী লীগ, শেখ হাসিনা আসলে এত তাড়াতাড়ি আসারও দরকার নেই বাংলাদেশে। আমরা যদি আপনার চিরতরে এই স্বাধীনতা বিরোধীদের ধ্বংস করতে চাই, এটা আসলে আওয়ামী লীগ এখন বসে থাকলেই পারে। যেই দুঃসহ অবস্থায় ওরা বাংলাদেশকে নিয়ে এসছে 2 বছরের মধ্যে, আর 2 বছর তাদেরকে সময় দেন, দেখেন বাংলাদেশের মানুষ কি করে এদেরকে। 2 বছর টিকবে না। মানে জননেত্রী শেখ হাসিনা যদি ঘোষণা নাও দিতেন যে ডিসেম্বরে আসবো না, বলতো আমি আসবো, আর 27 সালের মধ্যে এই সরকার টিকতো না। আমি প্রথমে ভবিষ্যৎবাণী করেছিলাম যে এই সরকারটা 2.5 বছর টিকবে, বা মোর দেন 3 ইয়ার্স, সর্বোচ্চ মানে ধিকি ধিকি করে, মানে অনেকটা গরুর গাড়ির মতো, ঠেলা গাড়ির মতো কোন রকম 2.5 থেকে 3 বছর টিকবে। পরে মনে হলো না, 2 বছরই টিকবে না, কারণ এটা তাদের কার্যকলাপের জন্য বলতেছি। আমার অনুমানটা ভুল হলো, আরো 1 বছর কমাইলাম। কিন্তু এখন আমার কাছে ভাই গত 4 মাসে আমি তো বুঝতেই পারি নাই যে এরা এত তাড়াতাড়ি এত দ্রুত অজনপ্রিয় হয়ে যাবে। শুধু জনগণের কাছে নয়, কিন্তু বিএনপির সরকার এই মুহূর্তে তারা কিন্তু নিজের দলের কাছে অজনপ্রিয় হয়ে গেছে। এটা আমার কাছে ডাটা আছে। বাংলাদেশের অন্তত 6টা থেকে 8টা জেলা সরাসরি, মানে একেবারে প্রত্যেক মানুষের সাথে যোগাযোগ করে, ভাইয়া না, সরাসরি যোগাযোগ করে কথা বলছি। তাহলে 64 জেলার মধ্যে 6 থেকে 8টা জেলার যদি বিএনপি অজনপ্রিয় হয়ে যায়, তাহলে সারা দেশে তো একই অবস্থা। কারণ আপনি যখন ভাত রান্না করবেন, তখন তো একটা ভাত চাপ দিলেই তো বুঝতে পারবেন কতটুকু চাল সিদ্ধ হয়েছে, কয়টা হয়েছে। এটা তো সব ভাত চিপে আপনাকে বুঝতে হবে না। আর এইখানে তো আপনি এই আগামী 2 বছর বললেন না আপনি, শুধু 27 সালে আওয়ামী লীগ নীরবে ঘরে বসে থাকবে, এই সরকার এমনি কলাপস হয়ে যাবে। কারণ অলরেডি এই দেশের মন্ত্রী বলতেছে যে সরকারের বেতন দিতে পারবে না। বেতন, আরেকটা জিনিস দেখেন কতটা দুরবস্থা। বেতনের কথা আপনি বলে ফেলছেন, আমি ওইটাই মনে করিয়ে দিতে চাচ্ছিলাম। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছে যে মানে বিদ্যুৎ প্ল্যান্ট গুলা ঠিক আছে, জ্বালানি লাগে এই প্ল্যান্ট গুলা চালাইতে, সেই জ্বালানি কেনার পয়সা নাই সরকারের কাছে, সেইটা বলেছে। চিন্তা করেন, মাত্র 4 মাস হলো এরা শেখ হাসিনার টাকা কড়ি খেয়ে, ইউনূস পালিয়ে গেছে, তারেক রহমান অবশিষ্টটা শেষ করেছে, এখন ওদের হাতে টাকা নাই। আর ওরা একজোট হয়েছে যে না, আমরা সবাই একজোট হয়ে আওয়ামী লীগ ঠেকাবো। তো একজোট হয়ে আওয়ামী লীগ ঠেকিয়ে রাখলো, তো জনগণ তো এদেরকে পেটাবে না? আমি বললাম তো আপনাকে যে এদের যদি মনে করেন, ধরে নেন শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর আসলো না, এই সরকার পরের ডিসেম্বর কোনো আন্দোলনই করতে হবে না। বাংলাদেশের যে কোনো মানুষ আন্দোলনের ডাক দিলে এদেশে বিপ্লব হয়ে যাবে। যে কোনো মানুষ যে কোনো বিভাগে দাঁড়ায় আন্দোলনের ডাক দিবে, সরকার পড়ে যাবে। কারণ হলো পেটে ভাত, শুনেন, পেটে থাকলে পিঠে সয়, তো পেটেও ভাত থাকবে না, পিঠেও গুতাবেন, এটা তো মানুষ মানবে না। শখে অনেক কিছু হয়ে যে কারেন্ট না থাকলে কি বিএনপির লোক যারা, তাদের কি গরম করে না? যদিও লোকজন ঠাট্টা করে বলে যে ক্ষমতা, বিএনপি যেহেতু ক্ষমতায়, বিএনপির লোকের গরম করে না। আসলে কি তাই? রিয়েলিটি তো অন্য কথা বলে। কারণ তাদেরও মোবাইলে চার্জ থাকবে না,
তাদেরও বাসায় এসি চলবে না, তাদের বাসায় বাতি চলবে না, জ্বালানির তেল ধরেন কোনো কারণে যদি ভারত জ্বালানি দেওয়া এই যে 82 লক্ষ লিটার ফুয়েল আসতেছে এটা যদি বন্ধ করে দিত কি হইতো? এটা তো আজ হোক কাল হোক বন্ধ হয়ে যাবে, আজ হোক বা কাল হোক বন্ধ হয়ে যাবে। ভারত শুধু ছাড় দিতেছে দুইটা কারণে, একটা হলো জননেত্রী শেখ হাসিনার প্রশ্ন 1 নাম্বার, আর একটাও 1 নাম্বারই, মানে দুইটাই 1 নাম্বারের মধ্যে। আর একটা হলো যে বাংলাদেশে এখনো কিছু সংখ্যালঘু আছে। আপনি 8% বলছেন, আসলে 8% নাই, বা 7 আরো কম, আমার হিসেবে 6% আছে। যাই হোক আমরা 6 থেকে 8%, হ্যাঁ 6% চলে আসছে। তাহলে 6% বা 8% যাই ধরেন, এই 6 বা 8% সংখ্যালঘু রয়েছে আর জননেত্রী শেখ হাসিনা। এই প্রশ্নে ভারত একটু ছাড় দিতেছে। যখন তাদের এই প্রশ্নের বাইরে চলে যাবে, এই যে অনেকেই বলতেছে না যে শেখ হাসিনা আসতে পারবে না, শেখ হাসিনা না আসতে পারলে বাংলাদেশে কিন্তু তেল, গ্যাস, বিদ্যুৎ কিছুই আসবে না। এইটা কিন্তু আমাদের ওই সেই লাল বদর, নীল বদর, হলুদ বদর বা যারা এই যে আমার ভাবির পোলারা, এরা কিন্তু এই হিসাব করতেছে না, বলতেছে যে মোরগ এত বড় নিচে কিন্তু হাত দেয় নাই। শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনাকে যদি মেরে ফেলা হয় দেশে, অথবা তাকে আসতে না দেওয়া হয়, অথবা অন্য কোনো কিছু দ্রবিধি সন্ধি তাদের থাকে, এরা জানে না কালকে যদি ভারত শুধুমাত্র বিদ্যুৎটা বন্ধ করে, আদানির বিদ্যুৎ বন্ধ করে দিলে কি হবে? এখনই তো চলতেছে না, এই আদানির বিদ্যুৎ আসার পরেও এই দেশে এত 12 ঘন্টা লোডশেডিং, তাহলে তখন কি হবে? আর আমি তো শুরু থেকেই বলে আসছি যে ভারত যেই দিন বাংলাদেশের ফুড চেইনটা কেটে দিবে, ভারত তো যুদ্ধ করবে না। ভারত তো পাগল হয় নাই, নইলে ভারতকে যেভাবে বাংলাদেশের পেয়ারা পাকিস্তানের যেভাবে খামসাইছে, খোসাইছে, কোনাইছে, গুতাইছে, এতদিন তো একটা মরা মানুষেরও যুদ্ধ করার কথা, কিন্তু ভারত করে নাই। কেন করে নাই জানেন? ভারত জানে তার হাতে যুদ্ধ ছাড়া আরো বহু বিকল্প রয়েছে। পাকিস্তানকে একটা গুলি না করে ভিখারিস্তানে পরিণত করে দিয়েছে। পাকিস্তান যে পাকিস্তান বাংলাদেশকেও তো সেই দিকে ওরা নিয়ে যাবে, যে অবস্থা আমি নিয়ে যাবে না, অলরেডি তো আমরা নিয়ে গেছি। অলরেডি আমরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, এটা বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে তারাও চায় অর্থনৈতিকভাবে বাংলাদেশ পঙ্গু হোক। জামাত চায় যে সহযোগিতা গুলো এখন করে যাচ্ছে তারেক রহমানকে, এই যে দেখেন ওরা গালাগালি করে, আবার কিন্তু পেছনের দরজা গিয়ে এই যে এগুলা করে, আপনার এই যে পাইপলাইনে তেল আনছে, তারপরে এমনকি বিদ্যুৎ সমস্যার জন্য অ্যাপ্রোচ করছে, এটা পত্রিকায় বাইর হয়েছে, ইন্ডিয়ান পত্রিকায়। না, ভারত ছাড়া বাংলাদেশ এই মুহূর্তে, আমি বললাম তো যে কোনো উপায় নাই তার হাতে। ভারত ছাড়াই বাংলাদেশ টিকবে না। এই জন্য নয় যে সামরিক কারণ না, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ না, অর্থনৈতিক কারণেই বাংলাদেশ টিকবে না। দেখেন শিল্পের কাঁচামাল যদি না আসে, এই দেশটা কিভাবে টিকবে? চাল যদি না আসে কিভাবে? যেই দেশ থেকে মুখী কিনা খাইতে হয়, কাঁচামরিচ, এই দেখেন কাঁচামরিচের বাজার আগুন লেগেছিল, ভারত থেকে নিতে হয়েছে কাঁচামরিচ। এমনকি মুখী, ওই যে মুখী, বুঝছেন তো, আমরা মুখী বলি আর কি, মানে কচুরমুখী, এই কচুরমুখী আনতে হয়, লতা আনতে হয়, আপনি চলতে পারেন না। তাহলে সেই দেশটার সাথে আমরা ফাত্রামি করে কিভাবে টিকে থাকবো? আমি আমাদের জামালপুরের ভাষায় বললাম, মানে বিতলামি করে বা ইয়ারকি করে বা ধাপ্পাবাজি করে, ফাত্রামি করে কতদিনে আমরা টিকতে পারবো? বাংলাদেশের জনগণ, আর আপনি একটা কথা অপ্রিয় হইলেও বলছেন সত্য, কিন্তু 2 বছর অনেক সময় বাংলাদেশে আরো বেশি ক্ষতি হয়ে যাবে, কারণ আমরা একটা ভুল ট্রেনের যাত্রী হয়ে গেছি। এখন যত দূরে যাব ফিরতে তত সময় লাগবে। তো এই যে শেখ হাসিনা যদি 2 বছর না থাকে, এই দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে, সেটাকে তুলতে আবার সময় লাগবে। কিন্তু যদি না আসে তাহলে কিন্তু বললাম তো 2 বছর বলছে না, 1 বছরে কলাপস করবে। কারণ যারা প্রতি কদমে কদমে যে সমস্ত হাস্যকর কথা বলতেছে, যেমন যেটা আমি শুরুতে বলেছিলাম, মানে এই বক্তব্যের শুরুতে, যে এইখানে এই দেশের নেতারা বলে, বিএনপির নেতারা বলে যে 17 বছর আওয়ামী লীগ যা করে নাই, এরা নাকি 3 মাসে তা করে ফেলেছে। অথচ 3 মাসে 3 ইঞ্চি রাস্তা বের করে নাই, 3 মাসে 3 ইঞ্চি ব্রিজ বানায় নাই, রেল লাইনও বড় করে নাই, আর আকাশপথ বড় করার সুযোগ নাই। তাহলে এরা কি করলো এরা? মানে এরকম কি দেখেন, এসে কার্ডের কথা বলছিল, খালের কথা বলছিল, 15 দিন পরে এই কথাগুলো ওরা আর বলছে না। বলবে কি? মিথ্যা দিয়ে মানুষকে ধোকা দেওয়ার কি যাবে না। তা মানুষ বুঝে ফেলেছে। শোনেন, আমি তো মানে ফোন ধরতেই পারিনি, এত কল আসে যে কতজনের কল ধরবো। মানুষ যা বলে, মানুষের শোনেন, কিছুদিন আগে যারা বলতো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, পরে তুমি এত কথা বলা কেন? আমার সিনিয়র, শেখ হাসিনা ফিরতে পারবে না, তারাই আমারে বলতেছে এখন শেখ হাসিনা কবে আসবে।
কারণ তারা মনে করে আমার বহুত ক্ষমতা, আমার সাথে শেখ হাসিনার কয় ফোন করো না কেন, আগে আসতে বল, আগে আসতে বল, এগুলো বলে। তারা মনে করে যে আমার প্রতিদিনই বোধহয় আমি বোধহয় আওয়ামী লীগের বড় কিছু, আমার সাথে জননেত্রী শেখ হাসিনা নিয়মিত করে, কিন্তু তা তো না। আমি এই যে জনগণের যে পরিবর্তন, আপনি মেন্টাল প্রিপারেশনটা দেখেন। আমি বলেছি তো, আমি যখন বলতাম যে জননেত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে 50 লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দেবে, ইতিহাসের সবচেয়ে বড় সংবর্ধনা আয়োজন করতে হবে, 3 দিন ঢাকা এয়ারপোর্ট কলাপস হবে, 3 দিন লড়াচড়া করতে পারবে না, তখন মানুষ বিশ্বাস করে নাই। কিন্তু এখন ওই লোকগুলো এখন বিশ্বাস করে যে জননেত্রী শেখ হাসিনা আসলে এখন 1 কোটি লোক হবে, কেউ বলে 2 কোটি লোক হবে। কেন এগুলো আসতেছে বিশ্বাসটা, আস্থাটা? কারণ দেশের ভেতরে মানে আওয়ামী লীগ ছাত্রলীগের কারণে আওয়ামী লীগ জনপ্রিয় হচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ জনপ্রিয় হচ্ছে এই ছাত্রলীগ এর কারণে না, যুবলীগের কারণে না, এই ছাত্র শিবির, এই যে পেয়ারা পাখিদের ছাত্র সংগঠন, বিএনপি, ছাত্রদল, জামাত আর ভাবির পোলাদের আচরণে যারা ভাত পাইতো না, শুকনা কলা, শুকনা রুটি আর কলা, শুকনা পাউরুটি আর কলা খেয়ে দিন পার করতো, তারা 73,000 টাকা বাসা ভাড়া দিয়ে এখন থাকে। কোত্থেকে আসে এগুলো? এটা একজন যিনি শিক্ষক প্রফেসর এসে বলেছেন, এটা আমরা বলি নাই। যে ভাবির পোলারা থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে, তারা ওয়েস্টিনে গিয়ে 5 স্টারে গিয়ে তাদের হাঁস খেতে হয়, নাহলে তাদের ঘুম হয় না। তো এগুলো তো মানুষ এখন দেখতে পারতেছে। আর মানুষ দেখেন আপনি, সারা বাংলাদেশে ড্রাগস হয়ে গেছে, জুয়া হয়ে গেছে। তো এগুলো তো মানুষ দেখতেছে। এগুলো রোধ করতে গেলে একটি জনবান্ধব সরকার দরকার। আর সেই জনবান্ধব সরকারটা হতে পারে, এখন বলবেন যে আওয়ামী লীগ তো ভালো না, কিন্তু বিকল্প তো আর নেই। আওয়ামী লীগ যতটুকু আছে পারলে আওয়ামী লীগই পাবে। সেই জন্য তো বললাম যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া, আবারও বলতেছি, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণ এতিম। এটা খোদ বিএনপি প্রমাণ করে দিয়েছে, জামাত প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণ এতিম। আমার ভাবির ছেলেরা, আমার ভাবির পোলারা, অনুরোধ আসরের এমপিরা, শিবিরেরা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণ এতিম।